হ্যালো সবাইকে, আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে যাব হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে। আমার বিয়াইন আসছে, ওকে নিয়ে আমরা ঘুরতে যাব। তো ওকে নিয়ে আমরা একা ঘুরতে যাব না, সব মেশো ভাই বোনরা সবাই মিলে যাব। কিন্তু বৌদি যাবে না, বৌদি বাসায় থাকবে। তো বৌদিকে বিদায় দিয়ে আমরা বের হয়ে গেলাম। এই যে আমার বোন দাঁড়িয়ে আছে, তারপরে আরও বোন আছে মেশোতো, ওরা এখনও রেডি হয়নি, ওদের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। ওদের বাসার সামনে যে দাঁড়িয়েছিলাম, বাচ্চাগুলো আমাদের দেখে চিল্লাচিল্লি করতেছে, ওরা নিচে নামবে, তো ওদের নিচে নামিয়ে নিয়ে আসলাম। এই যে ও মজা করতেছে ওর বোনের সাথে, ওর বোন নামতে পারেনি দেখে। তো এখানে সবাই চলে আসছে। এখানে আমরা এখন রিক্সা নিব, ও সবাই নিয়ে আসছে। এই তো সৌরভের জ্বর ছিল, সৌরভও যাচ্ছে, সবাই যাচ্ছি। এবার না ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ার টাইমে প্রচুর জ্যাম ছিল আমাদের, একদম আমরা বিকেল 5টা বাজে রওনা দিচ্ছি। আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, যে অনেকটা টাইম লেগে গেছে। এখানে এসে মাকে আগে প্রণাম করে নিলাম সবাই। মার আরতি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে, হয়তো বা এখন প্রতিদিন আরতি হয়, আগে দেখি নেই আরতি, তো ভালোই লাগে। তো এখান থেকে আমরা হচ্ছে ভোগ কিনে নিতেছি। তো ভোগ কেনা হয়ে গেছে, এখন আমরা ভিতরে যাচ্ছি। পূজা শুরু হয়ে গেছে। মার আরতির পর যে ভোগ নেয়, তো আমরা ঠিক টাইমে গেলাম। তো এখানে মার আরতি হচ্ছে, আমরা সবাই বসে দেখছি। আসলে ঢাকেশ্বরী মন্দিরে গেলে না মনটা অনেক ভালো হয়ে যায়। বিশেষ করে আমার তো খুব ভালো লাগে ঢাকেশ্বরী মন্দির। তো এখানে পূজা শেষ করে প্রসাদ নিলাম। এখানে মাকে আরতি করছে ওরা দুজন, আমি একটু মাকে আরতি করে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। বের হয়ে কিছু কেনাকাটা ছিল, আমার বোন চুড়ি কিনবে, ও কিনলো। তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে রমনা কালী মন্দিরে যাব। সবাই বের হয়ে গেছে, যে গাড়ি নিয়ে নিলাম। তো এই যে রমনা কালী মন্দিরে চলে আসছি। রমনা কালী মন্দিরে যাওয়ার পরই আমরা একটু মাকে দেখতে পারছি, তারপরে গেট বন্ধ করে দিছে। খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় গেট, 9টার মধ্যে গেট বন্ধ করে দেয়। তো মাকে প্রণাম টনাম করে তারপরে আমরা চলে আসলাম পুরান ঢাকায়। এখানে আমরা কাচ্চি খাবো। তো কাচ্চি খেতে সবাই বাসায় চলে গেলাম। তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।